এই মুহূর্তে নগর ভবনের সামনের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, নগর ভবনের সামনের এখন পরিস্থিতি কেমন দেখছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আজকেও নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে আছে নগর ভবনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা। মূলত আমরা গতকালকেও দেখেছি যে নগর ভবনের যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো সেই স্বাভাবিক কার্যক্রমগুলো হয়নি। আজকেও কিন্তু আসলে নগর ভবনের ভেতরকার যে কার্যক্রমগুলো বন্ধ রয়েছে। নগর ভবনের ভেতরের যে প্রধান যে ফটকটি সেই প্রধান ফটকটিতে তালা দেওয়া আছে, অর্থাৎ দাপ্তরিক যে কাজগুলো আছে নগর ভবন কেন্দ্রিক সেই নগর ভবন কেন্দ্রিক কাজগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন শ্রমিক সংগঠন, আপনি জানেন যে সিটি কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল, সমাজ কল্যাণ সমিতি, এরকম যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো তারা এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা তাদের যে স্লোগান সেই স্লোগান চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সকাল থেকে তাদের যে কর্মসূচি পালন করার কথা সেই কর্মসূচিটি আসলে তারা করছেন এবং তাদের দাবি আসলে একটাই, সেটি হচ্ছে যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যতক্ষণ না পর্যন্ত মেয়র হিসেবে শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে আন্দোলন সেই আন্দোলনটি প্রত্যাহার করবেন না, তারা আন্দোলনটি চালিয়ে যাবেন। তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে 24 থেকে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে পার হয়ে গেছে। বৃহস্পতিবার আপনি জানেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কাকরাইল মোড়ে এসে সড়ক অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। এরপরে কিন্তু আসলে সেখানকার কর্মী সমর্থকরা সড়ক ছেড়ে চলে যান, কিন্তু কথা ছিল যে 48 ঘন্টা তারা পর্যবেক্ষণ করবেন। এই 48 ঘন্টার মধ্যে যদি সমস্যার সমাধানটি না হয় তাহলে তারা আবার আন্দোলনে যাবেন। তবে আমরা দেখেছি যে শনিবার অফিস খোলা ছিল, শনিবার এবং গতকাল রোববার এবং আজকে এই 3 দিনই এই নগর ভবনের কার্যক্রমটি বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কখন নাগাদ শপথ পড়ানো হবে সে ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি। এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন যতক্ষণ পর্যন্ত সেই সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমার কাছে নগর ভবনের ভেতর থেকে এটি ছিল এখনকার সবশেষ। নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ চলছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।